মাদ্রাসায় আসতেছে না, সবার বাচ্চা কি মাদ্রাসায় আসবে? 100 জনের 2% বাচ্চা মাদ্রাসায় আসে। তাহলে বাকি 98% বাচ্চা তারা যদি মসজিদে কোরআন না শিখে কোথায় শিখবে? আর এই 98% মুসলমানের সন্তান যদি কোরআন না শিখেই বড় হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের অবস্থা কি হবে? আমরা আল্লাহর আযাব এবং গজবের শিকার হব। আর আল্লাহর আযাব এবং গজব মানে ভূমিকম্প দিয়ে আল্লাহ আমাদের ধ্বংস করে দিবেন না, আমাদের বাংলাদেশকে উল্টিয়ে দিবে না। এটা থেকে আমাদের নবী আল্লাহর কাছে পানাহ চেয়েছে এবং আল্লাহ এই দোয়া কবুল করেছে যে উম্মতে মুহাম্মাদীকে প্রাকৃতিক কোনো দুর্যোগে ধ্বংস করা হবে না। তার মানে আমাদের উপর আযাব মানে কি? যেটা আল্লাহর নবী চাওয়ার পরেও পাননি, সেটাই আমাদের আযাব। সেটা কি? সেটা হচ্ছে হয় আমরা পরস্পরে মারামারি করব, আর না হয় আমাদের উপর আল্লাহ বিধর্মীদের চাপিয়ে দিবে। মায়ানমারের বৌদ্ধদেরকে রোহিঙ্গাদের উপর চাপিয়ে দিবে পিটা। আল্লাহর আযাব, আল্লাহর গজব। কেন? তাদের কাছে আল্লাহর কিতাব আর নবীর সুন্নাত পরিত্যক্ত হয়ে গেছে। কেউ জানে না, কেউ পড়ে না, কেউ শিখেনি। তখন বৌদ্ধদেরকে আল্লাহ ওদের উপর চাপিয়ে দিয়েছে, এদের পিটাও। এটা আল্লাহর আযাব। মানে উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে ভূমিকম্প দিয়ে ধ্বংস হওয়া নয়। উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে ঝড় বৃষ্টি দিয়ে আদ সামুদের মতো ধ্বংস হওয়া নয়। উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে কওমে লূতের মতো শহর উল্টিয়ে দেওয়া নয়। উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে আসমান থেকে আগুনের পাথর বর্ষণ নয়। উম্মতে মুহাম্মাদের উপর আযাব মানে যেটা আল্লাহর নবী দোয়া করে পাননি, সেটা হচ্ছে ইসরায়েলিদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে ফিলিস্তিনিদের উপর। ফিলিস্তিনিদের কাছে আল্লাহর কিতাব আর আল্লাহর নবীর সুন্নাত যেমন, ফিলিস্তিনিদের অবস্থা ইসরায়েলিদের কাছে তেমন, যেটা আগের হাদিসে বলেছি। কথা মনে বুঝতে পারেন? কথা কি বুঝতে পারছেন? তথা ফিলিস্তিনিদের কাছে আল্লাহর কিতাবের মূল্য যেমন, ফিলিস্তিনিদের কাছে আল্লাহর নবীর সুন্নাতের মূল্য যেমন, মানে যত নিচে ওদের মূল্য তত নিচে ইসরায়েলিদের কাছে। এই আযাব, এই গজবের শিকার কিন্তু আমরাও হতে পারি। কেন? বাংলাদেশের আশেপাশে কোনো মুসলমান দেশ নাই, অন্য আর যে কোনো দেশের আশেপাশে মুসলিম দেশ আছে, পালিয়ে বাঁচতে পারবে। কিন্তু বাঙালিদের উপর যদি আল্লাহ অন্য কাউকে চাপিয়ে দেয়, বাংলাদেশিদের উপর, তাহলে বাংলাদেশিদের পালিয়ে বাঁচার রাস্তা নাই। আল্লাহর গজব এবং আযাব থেকে বাঁচতে হলে, আল্লাহর গজব এবং আযাব মানে কখনোই মনে করবেন না ভূমিকম্প, না। আল্লাহর গজব এবং আযাব মানে আমাদের উপর বিধর্মীদের আল্লাহ চাপিয়ে দেবে, যারা আমাদেরকে আযাব দিবে, শাস্তি দিবে, হত্যা করবে, জবাই করবে, ধর্ষণ করবে। আল্লাহর কোরআনের দাম আমাদের সমাজে থাকতে হবে। আল্লাহর কোরআনের মূল্য আপনার বাড়িতে, আপনার পরিবারে, আপনার এলাকায় থাকতে হবে, আপনার মসজিদে থাকতে হবে।